একটি হোল বা গর্ত, সেখানে রয়েছে অসংখ্য ফ্লোর। প্রত্যেকটি ফ্লোরে দুজন করে মানুষ। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে একটি লিফট নেমে আসে সেই গর্তে। তার মধ্যে সাজানো থাকে সব মানুষের জন্য খাবার, কিন্তু তারপরও নিচের মানুষেরা কখনোই খাবার পায় না, কারণ উপরের মানুষেরাই সব খাবার খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে। আপনি হয়তোবা আপনার জীবনে এমন অনেক মুভি দেখেছেন যেখানে থাকে এই সমাজের বাস্তবতা, সেখানে থাকে এই সমাজের নির্মম সত্য। কিন্তু আজ আমি যেই মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেখানে রয়েছে সম্পূর্ণ এই সমাজটি, এই সম্পূর্ণ সমাজের নির্মম বাস্তবতা। এই মুভির মাধ্যমে আমাদের সমাজের যেসব বাস্তবতা দেখানো হয়েছে তা আমি মুভির শেষে এক্সপ্লেন করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিও। আর ভিডিও শুরু করার পূর্বে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই আমরা একটি কিচেন দেখতে পাই, সেখানে অনেক যত্নের সাথে খাবার রান্না করা হচ্ছে। সাধারণত 5 স্টার হোটেলে এমনভাবে রান্না করা হয়। সেখান থেকে সিন শিফট হয় অন্য কোথাও। গড়েং নামের একজন তার চোখ খোলে। তার সামনে ছিল ত্রিমাগাসি। তারা 48 নাম্বার ফ্লোরে রয়েছে। তাদের নিচে এবং উপরে রয়েছে অসংখ্য ফ্লোর। প্রত্যেকটি ফ্লোরে দুজন করে মানুষ। তারা সবাই অপরাধী বা নিজের ইচ্ছায় এখানে এসেছে। যেমন ত্রিমাগাসি এখানে এসেছে সাজাবক করার জন্য। সে তার গড় থেকে টিভিটি নিচে ফেলেছিল, কিন্তু তা পড়েছিল একজনের মাথায়। সেই খুনের দায়ে সে এখানে এসেছে 1 বছরের জন্য। অপরদিকে গড়েং এখানে এসেছে নিজের ইচ্ছায়। চাকরির জন্য তার একটি ডিগ্রি প্রয়োজন। সে যদি এই হলে 6 মাস থাকে তাহলে তাকে একটি ডিগ্রি দেওয়া হবে, তবে তারা চাইলেই এখান থেকে বেরোতে পারবে না। তাদের সময় শেষ হলেই তারা এখান থেকে বেরোতে পারবে। আর এই সম্পূর্ণ ফ্যাসিলিটির নাম হচ্ছে বিএসসি। তারপর আমরা একটি লিফট দেখতে পাই। সেখানে ছিল অনেক খাবার, তবে খাবারগুলো ভালো ছিল না, কারণ উপরের মানুষেরা তা খাবার পরে সেগুলো নিচে এসেছে। গড়েং এখানে নতুন ছিল, তাই সেই নোংরা খাবার খায় না। কিন্তু ত্রিমাগাসি পাগলের মতো খাওয়া শুরু করে, কারণ সে জানে এই খাবারের গুরুত্ব কতটুকু। সে 10 মাস যাবৎ এই হোলের মধ্যে রয়েছে। গড়েং একটি আপেল পকেটে রাখে, যেন সে পরে তা খেতে পারে। লিফটটি নিচে নামতেই হঠাৎ করেই তাপমাত্রা বাড়া শুরু হয়। ত্রিমাগাসি বলে লিফটটি যতক্ষণ থেমে থাকবে ততক্ষণ খাবার খাওয়া যাবে। কোনো খাবার সংরক্ষণ করা যাবে না। কোনো খাবার রেখে দিলে তাপমাত্রা অনেক বৃদ্ধি পাবে, যতক্ষণ না ফ্লোরে থাকা মানুষদের মৃত্যু হয়। গড়েং আপেলটি নিচে ফেলে দেয়। তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। 2 দিন পর গড়েং সেখানকার নোংরা খাবার খাওয়া শুরু করে, কারণ না খেয়ে আর থাকা যাচ্ছিল না। এখানে আপনাদের জানিয়ে রাখি, এখানে যারা আসে তারা সবাই সাথে করে কিছু নিয়ে আসতে পারে। গড়েং সাথে করে নিয়ে এসেছিল একটি বই, আর ত্রিমাগাসি সাথে করে নিয়ে এসেছিল একটি চাকু। এখানে আপনাদের আরও জানিয়ে রাখি, প্রতি 1 মাস পর পর তাদের ফ্লোরগুলো পাল্টে দেয়া হয়। যেমন এই মাসে তারা রয়েছে 48 নাম্বার ফ্লোরে, পরের মাসে থাকবে অন্য কোথাও। তারপর আমরা লিফটের মধ্যে একটি মেয়েকে দেখতে পাই। তার নাম হচ্ছে মিহারু। ত্রিমাগাসি জানায় মিহারু প্রতি মাসে নিচে যায় তার মেয়েকে খোঁজার জন্য, তবে ত্রিমাগাসি কখনোই এখানে কোনো বাচ্চা দেখেনি। এভাবেই চলছিল তাদের জীবন। গড়েং ধীরে ধীরে তাদের মতো হয়ে গেছে। সে এখন নিজের মন মতো খাবার খায়। নিচের মানুষেরা খাবার পেল কিনা তা তার ভাবার সময় নেই। একদিন রাতে ত্রিমাগাসি তাকে প্রার্থনা করতে বলে, কারণ কাল তাদের ফ্লোরটি পাল্টে যাবে। যদি তারা অনেক নিচে পড়ে সেখানে কোনো খাবার যায় না। পরদিন গড়েংয়ের ঘুম ভাঙে। তার হাত পা বাঁধা ছিল। তারা এখন রয়েছে 171 নাম্বার ফ্লোরে। স্বাভাবিকভাবেই এখানে কোনো খাবার আসে না, তাই ত্রিমাগাসি তাকে বেঁধে রেখেছে যেন তার মাংস খেয়ে বেঁচে থাকতে পারে। তবে সে গড়েংকে বলে তারা অনেক ভালো বন্ধু, তাই সে 1 সপ্তাহ তাকে খাবে না। 1 সপ্তাহ সে ক্ষুধা সহ্য করে থাকবে। তারপর সে গড়েংয়ের মাংস খাওয়া শুরু করবে।
ধীরে ধীরে সময় পার হচ্ছিল। প্রতিদিন লিফট আসতো, কিন্তু সেখানে কোনো খাবার ছিল না। এভাবেই কেটে যায় 7 দিন। 8 নম্বর দিন ত্রিমাগাসি তার মুখ বেঁধে তার রান থেকে মাংস খুলে নেয়। তখন লিফটে করে নিচে নেমে আসে মিহারু। মিহারু ত্রিমাগাসিকে আহত করে। তারপর চাকুটি এগিয়ে দেয় গড়েংয়ের হাতে। গড়েং চাকুটি নিয়ে ত্রিমাগাসিকে মেরে ফেলে। তারপর মিহারু ত্রিমাগাসির মাংস কেটে গড়েংকে খাওয়ায়। তারপর লিফটে করে নিচে নেমে যায়। ধীরে ধীরে সময় পার হচ্ছিল। ত্রিমাগাসির লাশটি পচে গেছে। গড়েং তা খেয়েই বেঁচে রয়েছে। অসুস্থতার কারণে সে ত্রিমাগাসিকে কল্পনা করা শুরু করে। ত্রিমাগাসি তাকে নানান ধরনের কথা বলতো। এভাবেই কেটে যায় 1টি মাস। পরের মাসে গড়েংয়ের সঙ্গী হয় একটি মেয়ে। তার নাম হচ্ছে ইমোগুইরি। ইমোগুইরি বিএসসির একজন কর্মকর্তা। সে গড়েংকে সিলেক্ট করেছিল। বর্তমানে তার ক্যান্সার হয়েছে। সে আর বেশি দিন বাঁচবে না, তাই সে এখানে এসেছে। লিফটটি নেমে আসে। গড়েং খেলেও ইমোগুইরি খায় না। সে তার কুকুরকে খাওয়ায়। সে গড়েংকে বলে এই লিফটে সব মানুষের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে, তাই একদিন আমি খাবো, আরেকদিন আমার কুকুর, যেন নিচের কারো খাবারের কমতি না হয়। সে সেখানে 2টি প্লেট সাজায়, যেন মানুষেরা বাকি খাবার নষ্ট না করে। সে প্রতিদিন তার নিচের মানুষদের বলতো খাবার নষ্ট না করতে, যেন তাদের নিচের মানুষেরা পর্যাপ্ত খাবার পায়। কিন্তু কেউ কখনোই তার কথা শুনেনি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন লিফটে অজ্ঞান অবস্থায় নেমে আসে মিহারু। সম্ভবত কেউ তাকে মেরেছে। তারা মিহারুকে সুস্থ করে, কিন্তু পরদিন তারা ঘুম থেকে উঠতেই অবাক হয়ে যায়, কারণ মিহারু কুকুরটিকে মেরে খেয়ে ফেলেছে। ইমোগুইরি প্রচণ্ড কষ্ট পেলেও সে মিহারুকে কিছু বলে না। মিহারু নিচে নেমে যায়। ইমোগুইরি গড়েংকে জানায় 10 মাস আগে সে নিজেই মিহারুকে সিলেক্ট করেছিল। তার সাথে কোনো বাচ্চা ছিল না। সে ছিল সম্পূর্ণ একা। অর্থাৎ মিহারু যে তার ছেলেকে খোঁজার জন্য নিচে যায় তা সত্য নয়। হয়তোবা তার মানসিক সমস্যা রয়েছে। ইমোগুইরি এটাও জানায় এখানে বাচ্চারা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই এখানে তার মেয়ে থাকার কোনো সম্ভাবনা নেই। এভাবেই কেটে যায় আরও বেশ কিছুদিন। পরের মাসে গড়েংয়ের ঘুম ভাঙে 202 নাম্বার ফ্লোরে। সে দেখতে পায় ইমোগুইরি ফাঁসি দিয়ে মারা গেছে। তখন ত্রিমাগাসি ও ইমোগুইরি তার কল্পনায় আসে। ইমোগুইরি নিজেকে বলি দিয়েছে গড়েংকে বাঁচানোর জন্য, কারণ এত নিচে কোনো খাবার আসে না। সে যেন তার মাংসকে বাঁচতে পারে, তাই সে নিজেকে বলি দিয়েছে। এভাবেই কেটে যায় আরও 1টি মাস। পরের মাসে তার ঘুম ভাঙে 6 নাম্বার ফ্লোরে। তার সাথে ছিল ভারত নামের একজন। ভারত তার সাথে একটি রশি নিয়ে এসেছিল। তারা যেহেতু 6 নাম্বার ফ্লোরে রয়েছে, তাই তারা চাইলেই উপরে উঠে যেতে পারে। ভারত উপরের মানুষদের কাছে সাহায্য চায়। তারা বলে তারা সাহায্য করবে। সে দড়িটি উপরে দিতেই তারা ধরে ফেলে। ভারত উপরে ওঠা শুরু করে, কিন্তু হঠাৎ করেই উপরের মেয়েটি ভারতের মুখে 2 নাম্বার করে দেয়। ভারত নিচে পড়ে যায়। সে প্রচণ্ড কষ্ট পেয়েছে। সেখানে ভারত এবং গড়েং মিলে একটি প্ল্যান করে। তারা দুজন লিফটে করে নিচে যাবে। যেহেতু সবার জন্য এখানে পর্যাপ্ত খাবার রয়েছে, তারা যদি সমবন্টন নিশ্চিত করতে পারে তাহলে তারা সবাই খাবার পাবে। যেই ভাবা সেই কাজ। তারা দুজন লিফটে করে নিচে নামে। গড়েং বলে প্রথম 50 তলা প্রতিদিন খাবার পায়, তাই আমরা আজ 51তম ফ্লোর থেকে খাবার দেয়া শুরু করব। প্রথম 50 তলার মানুষেরা একদিন না খেতে পারলে মারা যাবে না। একটি ফ্লোরে ভারতের বন্ধু ছিল, যার সাথে সে এখানে 1 মাস কাটিয়েছে। সে খাবারের জন্য রিকোয়েস্ট করে। ভারত তারপরও তাকে খাবার দেয় না। তারা আবার নিচে নেমে যায়। যারাই খাবার খেতে আসতো তারা তাদেরকে মেরে ফেলতো। এভাবে তারা একটি ফ্লোরে পৌঁছায়। সেখানে একজন জ্ঞানী ব্যক্তি ছিল। তিনি তাদের বলেন, তোমরা যা করছো তা ঠিক আছে, কিন্তু এতে কিছুই পরিবর্তন হবে না।
তোমাদের উচিত উপরে কোনো সংকেত পাঠানো। সেই সংকেত একটি প্রতিবাদের চিহ্ন হিসেবে কাজ করবে। তাই তারা একটি কেক হাতে নেয়। সেটিকে অক্ষত অবস্থায় তাদেরকে উপরে পাঠাতে হবে। তাহলে উপরের মানুষগুলো বুঝতে পারবে নিচে কোনো পরিবর্তন হয়েছে। তারা 51তম ফ্লোর থেকে খাবার দেয়া শুরু করে। যেই ফ্লোরে কোনো মানুষ জীবিত থাকতো না সেই ফ্লোরে লিফটটি থামতো না। এভাবেই তারা একটি ফ্লোরে মিহারুকে দেখতে পায়। মিহারুকে সেখানে আটকে রাখা হয়েছিল। সেখানকার একজন মিহারুকে মেরে ফেলে। ভারত এবং গরেং মিলে সেই ফ্লোরের দুজনকেই মেরে ফেলে। তবে এতে তারা দুজনেই অনেক আহত হয়। তারা দুজন আবার নিচে নেমে আসে। তারা সবাইকে খাবার দিচ্ছিল। তবে 250তম ফ্লোরের পর কেউ আর জীবিত ছিল না। তারা সেই কেকটি এখনও রেখেছিল। অবশেষে তারা 333 নাম্বার ফ্লোরে আসে। অর্থাৎ 333 নাম্বার ফ্লোরটি হচ্ছে শেষ ফ্লোর। আর সেখানে ছিল একটি বাচ্চা। তারা লিফট থেকে নামতেই তা নিচে নেমে যায়। তারা বুঝতে পারে মিহারু ঠিক বলেছিল, নিচে সত্যি তার মেয়ে রয়েছে। তারা কেকটি তাকে খেতে দেয়। তারা দুজন অনেক আহত ছিল। পরদিন আবার লিফটটি নিচে নেমে আসে। ভারত রাতেই মারা গেছে। গরেং বাচ্চাটিকে নিয়ে লিফটে উঠে বসে। লিফটটি নিচে নেমে থেমে যায়। তখন সেখানে আসে ত্রিমাগাসি। সে বলে এই মেয়েটি সংকেত, যা উপরের মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাদের এই নিখুঁত সিস্টেমেও কোনো ভুল রয়েছে। গরেং লিফট থেকে নেমে ত্রিমাগাসির সাথে হেঁটে যায়। লিফটটি সোজা উপরে চলে যায়। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটি সত্যি আমাদের চোখে আঙুল দিয়ে এই সমাজের নির্মমতাকে দেখিয়ে গেছে। কতটা অনিয়ম এবং অত্যাচারে আমাদের নিচু শ্রেণীর মানুষদের জীবন কাটে তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সৃষ্টিকর্তা এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য সমপরিমাণে সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সব সময় সমস্ত নিয়ামত ভোগ করে, আরাম আয়েশের জীবন পার করে। তাদেরকে আমরা হায়ার ক্লাস বলি। তারা কখনোই জানতেই পারে না তাদের নিচে যারা থাকে তারা কতটা কষ্টে জীবন পার করে। ধনীরা সব সময় ভালো ভালো খাবার খায়, খাবার নষ্ট করে রাস্তায় ফেলে দেয়। রাস্তায় বাস করা গরিব মানুষেরা তা তুলে খায়। এগুলো আমাদের সমাজের বাস্তবতা। ধনীরা সব সময় ধনী হয় আর গরিবেরা আরো গরিব। কিন্তু এমনটা কেন হয়? কারণ ধনীরা সবসময় গরিবদের উপরের শ্রেণীতে বাস করে। তারা সিস্টেমের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, তাই তারা সবসময় ভালো মতোই বেঁচে থাকে। কিন্তু গরিবরা সাধারণত সিস্টেমের সমস্ত সুযোগ সুবিধা পায় না। তাই অনেকেই কুকুরের মতো রাস্তায় মারা যায়, যেমনটা আমরা হতে দেখেছি নিচে থাকা মানুষদের সাথে। গরেং ইমোগুইরি ভারতদের মতো অনেকেই রয়েছে আমাদের সমাজে, যারা সব সময় চেষ্টা করে সমাজের যেন ভালো হয়। কিন্তু এই সমাজের হিংস্র মানুষগুলো সব সময় বাধা হয়ে দাঁড়ায়। কেউ প্রতিবাদ করতে চাইলেই তাদেরকে তা করতে দেয়া হয় না। ইমোগুইরির মতো এমন অনেক মানুষ রয়েছে যারা সিস্টেমের হয়ে কাজ করে, কিন্তু নির্দিষ্ট একটা সময়ে তারা বুঝতে পারে তারা কতটা ভুল ছিল। তখন তারা প্রতিবাদ করতে চায়, কিন্তু সময়ের অভাবে তারা আর ভুলগুলো শুধরাতে পারে না। এই সমাজে চলার পথে আমাদের বেশ কিছু বন্ধু হয়। এক ধরনের বন্ধু থাকে ত্রিমাগাসির মতো, যারা প্রয়োজনে আপনার পাশে থাকবে, কিন্তু নিজের স্বার্থে তারা আপনার শত্রু। কিন্তু আরো কিছু বন্ধু থাকে ইমোগুইরির মতো, যারা প্রয়োজনে আপনার পাশে থাকে এবং নিজেদের জীবন বলি দিয়ে দেয় আপনাদের বাঁচানোর জন্য। আর প্রথম দিকে আমরা দেখেছিলাম গরেং ত্রিমাগাসির সাথে থেকে খাবার নষ্ট করছিল। সে তাদের মতোই হয়ে গিয়েছিল। এর মাধ্যমে বোঝানো হয়েছে আমরা অনেকেই ভালো থাকতে চাই, কিন্তু এই সিস্টেমের বেড়াজালে পড়ে আমরা নিজেদেরকে আর ঠিক রাখতে পারি না। একটা সময় আমরা এই সিস্টেমেরই অংশ হয়ে যাই, কিন্তু আমরা চাইলেই আবার নিজেদেরকে ঠিক করতে পারি। যেমন গরেং পরে আবার বাকি মানুষদের কথা ভাবা শুরু করেছিল। আর আমার মতে গরেং মুভির শেষে মারা গিয়েছিল।
কারণ সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা কোনো মানুষই বাঁচতে পারে না। আর মিহারুর বাচ্চাটি ছিল এই সিস্টেমের একটি ভুল। সেখানে বাচ্চা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরও সেখানে বাচ্চা ছিল। অর্থাৎ আপনি একটি জিনিসকে যতই নিখুঁত করতে চান না কেন, সেখানে কোনো না কোনো ভুল ঠিকই থেকে যাবে। এই ছিল আজকের গল্প। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।